This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। কেন এসেছেন? মা বোনের সম্মানের জন্য। যেন যাত্রা হচ্ছে একটা, এই নারীর সম্মান বিজেপির মুখে বেমানা। যে মায়েদের উনি রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন যে শাখা সিঁদুরটা বেচে দেবেন না, 500,000 টাকা। মায়েরা 500,000-এর কাছে ঢাকা বলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। আমরা যে সিঁদুর পরবো, আমরা যে চুড়ি পরবো, আমাদের মঙ্গলসূত্র, এইগুলো নিয়ে আপনারা দাম বাঁধবেন কেন? এটা কি অপমান নয়? আমাদের লড়াই এই রাজ্যের মহিলাদের সম্মান রক্ষার লড়াই। মহিলাদের সম্মান রক্ষার লড়াইয়ে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তার পাল্টা তৃণমূলের অস্ত্র শাখা পলা সিঁদুর। শুভেন্দু অধিকারীর মন্তব্যকে হাতিয়ার করেই পাল্টা গলা তুলেছেন তৃণমূলের প্রথম সারির মহিলা নেত্রীরা। তাহলে রাজনীতির হাতিয়ার নারী সম্মান, রাজনীতির হাতিয়ার নারী সম্মান। কেষ্টমণ্ডলের বোলপুরে নারী সম্মান যাত্রার সূচনা করলেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের অস্ত্র শাখা পলা সিঁদুর। মুদ্রা কথাটা হলো নারী সম্মান, আর সেই অস্ত্রেই তৃণমূলকে কিস্তিমাত দিতে কেষ্টমণ্ডলের বোলপুর থেকেই শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করলেন। কেন এসেছেন? মা বোনের সম্মানের জন্য। আপনারা মন্তব্য অনুব্রত বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন, আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায়? বলুন বলুন, কানে শোনা যায়? এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকত না, রেকর্ড নয়, জগন্নাথ বলছিল, সপাস করে ধরত, নিয়ে যেত, 14 দিন রিমান্ডে রাখত, প্রত্যেক দিন শুক্তো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। দেখুন, বাংলায় এসে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সফরে এসেছিলেন সেখানেই সুরটা বেঁধে দিয়ে গিয়েছিলেন তিনি নিজে। অপারেশন সিঁদুরের জয়গান করেছিলেন, বাঙালি আবেগের সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন দুর্গাপুজো, সিঁদুর খেলা, যেটা বাঙালির কৃষ্টি সংস্কৃতি এবং মহিলাদের আবেগকে। ওদিকে আবার আইসির মা স্ত্রীকে কদর্য গালিগালাজ করেন অনুব্রত মণ্ডল। এই জোড়া হাতিয়ারে মহিলা ভোটই এবার বাড়তি নজর বিজেপি। আর তৃণমূলের অস্ত্র, তাদের হাতিয়ার হচ্ছে শাখা পলা নিয়ে বিরোধী দলনেতা যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পাল্টা যুক্তি পেশ করছে এবং সেই মন্তব্যের সমালোচনা করছে তৃণমূল। বিষয়টা হচ্ছে যে নারীর সম্মান কি যেন যাত্রা হচ্ছে একটা, এই নারীর সম্মান বিজেপির মুখে বেমানা। বিশেষ করে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায়? বলুন বলুন, কানে শোনা যায়? কারণ বাংলার মামাটি মানুষ এবং মহিলারা তারা আর পাচ্ছেন না এই অপমানটা নিতে। গতকালকে এখানে সন্দেশখালীতে, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বললেন
যে মায়েদের উনি রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন যে শাখা সিঁদুরটা বেচে দেবেন না 500,000 টাকা। মায়েরা 500,000-এর কাছে ছাকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। তাহলে যারা বলেছিলেন যারা ক্ষমতা এলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবেন, আবার এই বছরটা বলছেন 500,000 টাকাতে শাখা সিঁদুরটা দিয়েও না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা এলে 3,000 টাকা দেব। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3,000 ঠকাবো, কথা দিয়ে গেলাম। দামই তো বাঁধলেন, আমরা কিন্তু দাম বাঁধিনি, আপনি কিন্তু দাম বাঁধলেন এবং এই অপমানটা করলেন, চরম অপমান। কথাতেই তো আছে মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, আর সেই 24-এর ভোট ভাণ্ডারেই খেলা দেখালো বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটের এসো মা লক্ষ্মীতে ভরসা সেই লক্ষ্মীর ভাণ্ডারে। নরেন্দ্র মোদী এখানটায় পার্লামেন্টে বলে কংগ্রেসের বিরুদ্ধে যে রেউড়ি কালচার চালু করেছি আমরা, অর্থাৎ লোককে দেওয়া থোয়ার রাজনীতি চালু করেছি। সেই মোদী সরকার দিল্লির ভোটে কী করলো দেখেছেন, মহারাষ্ট্রের ভোটে কী করলো দেখেছেন। এই অনুদানের রাজনীতি এখন কেন্দ্রে এবং রাজ্যে ভরপুর চলছে। ভাবুন তো, লক্ষ্মী ভাণ্ডারের এই প্রকল্প যেটা সার্বজনীন প্রকল্প, 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগস্ট মাসে এটা আরম্ভ করেছে। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভাণ্ডার, এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস। 2,21,00,000 মেয়েরা মহিলারা পাচ্ছেন। আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ দেখছেন, আসাম দেখছেন, আমাদের আনুন, আরো ভালো কিছু দেখতে পাবেন। আপনারা নিজেরা যেখানে সরকার গঠন করেছেন, মহারাষ্ট্র, দিল্লিতে ঝাড়াই বাছাই চলছে, সবাইকে দেবে না কিন্তু মহিলাদের তারা টাকা, সেখানেও আয়ের সীমাটা দেখছে। মায়েরা 500,000-এর কাছে ছাকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3,000 ঠকাবো। শুভেন্দু বাবু, আপনি গতকালকে আপনার বক্তব্যে সিঁদুর এবং চুড়ি মহিলাদের বললেন 500,000 টাকাতে নিজেদেরকে সম্মানটা নিয়োজিত না করতে, তাহলে কি আপনি প্রকল্পটাও বেঁধে দিচ্ছেন যে কোন সম্প্রদায় কাকে দেবেন? রাজ্যের সরকার একটা হিন্দু বিরোধী সরকার, ফলে হিন্দু মনোভাব, সেই মনোভাবকে ছোট করা আমরা এর আগে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের দ্বারা দেখেছি। আমরা যে সিঁদুর পরব, আমরা যে চুড়ি পরব, আমাদের মঙ্গলসূত্র, এইগুলো নিয়ে আপনারা দাম বাঁধবেন কেন? এটা কি অপমান নয়? যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসের হত্যার আমরা প্রতিবাদ জানাচ্ছি, শোক জ্ঞাপন করছি, পশ্চিমবঙ্গের মানুষের সেই মনোভাবটি আমাদের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তুলে ধরেছেন। মায়েরা 500,000-এর কাছে ছাকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। ফলে গাত্রদাহ হওয়ার যাদের, তাদেরই গাত্রদাহ হচ্ছে তৃণমূল কংগ্রেস। 26-এর বিধানসভা নির্বাচনেও এসো মা লক্ষ্মীতেই ভরসা সেই লক্ষ্মীর ভাণ্ডার। শাসক দল ভালো করেই জানে আসল ফ্যাক্টর মহিলা ভোট। একবার আমাদের বিগ বলের দিকে তাকান, তার কারণ সংখ্যাটা রোজই আপনাদের একবার করে মনে করিয়ে দিই সুযোগ পেলে। রাজ্যে ভোটার সংখ্যা দেখুন, মোট ভোটার 7,63,96,165, পুরুষ 3,60,14,716, এদিকে রয়েছে মহিলা ভোটার 3,76,611, অর্থাৎ একদম 50-50, 50-50। 21-এর ভোটে তৃণমূলকে হাত উজাড় করে সমর্থন জানিয়েছিলেন এ রাজ্যের মহিলা ভোটাররা। 26-এ কী হবে? সেই কারণেই কি রাজনীতির নজরে এখন মহিলা ভোট? এটা যে একেবারে নতুন এমন নয়, কিন্তু এবার মহিলা ভোটে কনসেন্ট্রেশন অনেক বেশি। তার কারণ আপনি যে ইস্যুতেই হাত স্পর্শ করবেন, দেখুন সেটা আবেগের দিক থেকে বা বাস্তবতার দিক থেকে কিন্তু সেটা মহিলা কেন্দ্রিক। সেটা আপনি সিঁদুর ধরুন, শাখা পলা ধরুন, এই যে যুদ্ধ বা আধা যুদ্ধ যাই বলুন যেটা হয়ে গেল, সেটাও কিন্তু সেই মহিলাদের স্বামী চলে যাওয়ার বদলা নেওয়ার যুদ্ধ এইভাবে কেন্দ্রের সরকার এবং কেন্দ্রের শাসক দল প্লেস করেছিল। সুতরাং পুরোটাই নারী কেন্দ্রিক। তৃণমূলের হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধী দলনেতার যে মন্তব্য ছিল, আর বিজেপির পাল্টা কেষ্টর মন্তব্যে মহিলার অসম্মান।
জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। একটা ভেকধারী, কপট এবং নিম্নরুচির মানুষ ভারতীয় জনতা পার্টিতেই আমরা আশা করি। আর মানুষ বাংলায় যারা থাকেন, মহিলারা বাংলায় যারা বসবাস করেন, তারা পছন্দ করেন না। সারা ভারতবর্ষের মানুষ জানে পশ্চিমবঙ্গে হিন্দু মহিলা এবং বিজেপি মহিলাদের সন্দেশখালীর টিএমসি পার্টি অফিসে শেখ শাহজাহান ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাবার জন্য তাদেরকে মনোরঞ্জন করতে হতো। কি প্রতীকী মাত্র ভোট বাক্স নারী বিজেপির জন্যে, আর প্রতীকী মাত্র, এরকম তো হতে পারে না। সম্মানটা কোথায়? আর তারা কি করে সম্মান যাত্রা করে? এই জন্যে তো প্রশ্ন। আপনি অসম্মান করেই যাচ্ছে। একই জিনিস আমরা আবার দেখতে পাচ্ছি বোলপুরে, যেখানে পুলিশকে তার পদ রাখার জন্য সে আইসি বলুন বোলপুরের আর আমাদের ডিজি রাজীব কুমারই বলুন, অন্যায় হয়ে যাচ্ছে, মহিলাদের অপমান করা হচ্ছে। শুধু ধর্ষণ, খুন, নারী পাচার এগুলো তো একটা ব্যাপার গেল, সেই সঙ্গে সঙ্গে নেতারা থানার অফিসারদেরকে তাদের মা বোন নিয়ে যেভাবে, বউ নিয়ে যেভাবে খোলার টিভিতে বক্তব্য রাখছে, মানে বলছে, শুনতে পাচ্ছি আমরা, এই জিনিস বাংলায় অভাবনীয় ছিল। বোলপুরের আইসির নাম শেখও নয়, মোহাম্মদ নয়, আলীও নয়, মোল্লাও নয়, খাও নয়, হাল্লার। তাই বোলপুরের আইসির শাস্তি হবে, কিন্তু অনুব্রত মণ্ডলের শাস্তি হবে না। আপনারা যে ব্রেকিং নারী সম্মান যাত্রা করছে শুভেন্দু অধিকারী, হাত জোর করে বলছি শুভেন্দু অধিকারীর ভিডিওটা দেখান, যেখানে বীরবাহা হাঁসদাকে বলছে আমার জুতার নিচে থাকে। তুমি অধম বলে আমাকে কি অধম হতে হবে? তুমি অধম হলে আমি কি উত্তম হতে পারি না? এবারে বাংলায় আওয়াজ উঠান। হ্যালো ডাব্লিউবি, বাই 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 বাই। অনুব্রত মণ্ডল খারাপ বলার পর তৃণমূল কংগ্রেস বলেছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাও। এটা তৃণমূল কংগ্রেস যারা মেয়েদের, মহিলাদের অসম্মান করে, ঘরের বোনেদের আমার জুতার নিচে থাকে আদিবাসী রমণী আমাদের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে বলেছে, ক্ষমা না চেয়ে ঘুরে বেড়াচ্ছে। যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে, কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয়। নারীর সম্মান কে রক্ষা করছে আর কে নারীর মর্যাদা হানি করছে, এই নিয়ে চাপানুতর এখন চলছে। এখন হলফ করে বলা যায় বেশ কয়েক মাস চলবে, অন্তত 26-এর বিধানসভা নির্বাচন মিটে না যাওয়া পর্যন্ত এই তরজা চলতেই থাকবে। তারপর যে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্ট যখন কাটাছেঁড়া করা হবে, তখনও কিন্তু সেই নারীর ভোট কোন দিকে কতটা গেল সেটাই হবে মূল ইস্যু। মানে বিশ্লেষণাত্মক দিক থেকে বলছি। নারীর সম্মান যাত্রায় আজ শুভেন্দু অধিকারী বোলপুরের রাস্তায় হাঁটলেন। মনে করে দেখুন এই বোলপুরকার খাস তালুক, কে কি ঘটিয়েছিলেন একেবারে সম্প্রতি। কাল হয়তো শাসক দল হাঁটবে রাজপথে এই একই ইস্যুতে, পরশু আবার তারা হয়তো অন্য কেউ হাঁটবে, মানে যারা এখন বিরোধী তারা হাঁটবে, আবার নতুন করে শাসক দল নামবে। সুতরাং বোঝা যাচ্ছে নারী শক্তি, নারী সমাজের শক্তি। যেখানে নারীর সম্মান নেই সেই সমাজকে সভ্য বলা যায় না। আর যাই বলা হোক না কেন, নারী কিন্তু ভোটেরও শক্তি, এখন নিউক্লিয়াস ভোটে। বঙ্গে ভোট শক্তির অর্ধেক নারী। আপনাদের একটু আগে গ্রাফিক্সে বিগ বলে দেখালাম, মোট ভোটারের প্রায় আধা আধি, মানে 50-50। 21-এর ভোটে তৃণমূলকে ঢালাও সমর্থন জানিয়েছিলেন মহিলারা। বিজেপির সমস্ত হিসেব হেঁটে দিয়েছিলেন এ রাজ্যের ভোটলক্ষ্মীরা। ভোটের বাক্সে তৃণমূলের মহিলা ভোটে ধস নামাতে গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী আন্দোলনকে হাতিয়ার করেছিল বিজেপি। সন্দেশখালীর রেখা পাত্রকে মুখ হিসেবে তুলে ধরে জাতীয় স্তরেও একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সেই মিশন সফল হয়নি, অন্তত সার্বিকভাবে সফল হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনীত, হ্যাঁ আবার বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মনোনয়ন করেছিলেন, নিজে বেছেছিলেন তাকে। এহেন রেখা পাত্র বসিরহাট কেন্দ্রে লোকসভায় হেরেছিলেন। কিন্তু আর একটা ব্যাপার আছে, সন্দেশখালী কেন্দ্রে মানে শেখ শাহজাহানের বেড়মজুরে শাসক দল তৃণমূলকে বিজেপি কোণঠাসা করেছিল। এটা তো একটা
এটা তো একটা সাফল্য। এবার ২৬ নজরে আবার সেই সন্দেশখালী। হিন্দুদের বাঁচার লড়াই। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর জড় উঠবে। আমার নাম শুভেন্দু। গতকাল মানে রবিবার সন্দেশখালীতে ভোটের হাওয়া তাতিয়ে দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। এই বাংলায় সবাই যোগ্য, একজনই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। আপনি সে পাল্টে দিন, পাল্টাবেন তো? পাল্টাবেন? সন্দেশখালী দেবেন, হিন্দুগঞ্জ আমাকে দেবেন, দেবেন তো মোদীজিকে? দেবেন? 2019 জুন নেজার থানার ভাঙ্গিপাড়ায় খুন হন 3 জন স্থানীয় বিজেপি কর্মী। রবিবার সেই নিহতদের শ্রদ্ধাঞ্জলি দিতে সন্দেশখালীতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভা ছিল কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে। সেখানে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন বিরোধী দলনেতা। 500,000-এর কাছে ঢাকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। গোটা পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব, কারণ হিন্দুরা যদি এক না হয় আপনারা বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। আপনারা দেখেছেন দুর্গা পূজা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের আশ্রিত যে আদিরা আমাদের হিন্দুদের উপরে বাধা সৃষ্টি করে। রবিবার মঞ্চ থেকে অভিযুক্ত শাহজাহান ও কাদের মোল্লাকে হুঁশিয়ারি দেন শুভেন্দু। শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। সন্দেশখালী আমার বিধানসভার পাশে কান পাতলেই শোনা যায় মহিলারা বলে যে এখানকার মহিলাদের আর বিয়েই হচ্ছে না, কারণ এমন প্রপাগান্ডা এমনভাবে প্রচার করেছিল যে সন্দেশখালীর মহিলা মানে নির্যাতিতা, সন্দেশখালী মহিলা মানে আরও অনেক কিছু। এই সমস্ত কাণ্ডের মূল নায়ক ছিল এই শুভেন্দু অধিকারী। সেই সন্দেশখালীতেই এবার পাল্টা সভা করবে তৃণমূল। বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। কেই বা নিজের রাজনৈতিক জমি হারাতে চায় বলুন তো? বেশিরভাগ মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসছে, যার জন্য শুভেন্দু সবাই লোক হয়। আমরা তার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার যে মিটিং ছিল সেই মিটিংয়ে যেভাবে বিভিন্ন মানুষকে উস্কানি দিয়েছে, তার বিরুদ্ধে আমরা 11 তারিখ ওই মাঠেই মিটিং করছি। প্রায় 20,000 মানুষের সমাগমে ওই মিটিংটা হবে। তার মানে সন্দেশখালীতে ফের শাসক দল তৃণমূলের অনুকূলেই হাওয়া বইছে। অন্তত বিধায়ক যা বলছেন তা থেকে তেমনটাই মনে হচ্ছে। তৃণমূলের সন্দেশখালীর বিধায়ক হিসেবে 11ই জুনের সভা থেকে সেই প্রমাণ দিতে চাইবেন সুকুমার মাহাতো। সে কথাই তো তিনি বললেন, লোকে পদ্মফুলে আস্থা হারিয়ে ফের জোড়াফুলি হাতে তুলে নিচ্ছে। সন্দেশখালীর কথা বলছি। দেখুন, গতকাল শুভেন্দুর সভা হয়ে গেল, সেখানে রেখাপাত্র কিন্তু ছিলেন না। যে শুভেন্দুর হাত ধরে রাজনীতির ময়দানে পদ্মের প্রার্থী হয়েছিলেন সেই রেখা, তিনিও কি বিজেপিতে তার মোহভঙ্গ হয়েছে এটা মনে হচ্ছিল। পরে জানা গেল না, আদপেই তাই নয়, তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে বিজেপির নেতারা আজ সকালে দেখতেও গিয়েছিলেন। MDH চানা মশলা
এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।